नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। सुप्रीम कोर्टेर प्रधान विचारपति डी.वाई. चंद्रचूड़ेर नेतृत्वे जे 5 सदस्येर बेंच कलकाता हाईकोर्टेर 2 विचारपति अर्थात सौमेन सेन एवं विचारपति अभिजित गंगोपाध्यायेर जन्य एसेछिलेन तार आजके मेगा सवाल जवाब हलो। और सेई 2 हाईकोर्टेर विचारपतिर संघात प्रसंगे सोमवार प्रधान विचारपति बोलेन सिंगल एवं डिविशन बेंच निये जा होच्छे ता ठीक होच्छे ना। তবে এ প্রসঙ্গে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি শীর্ষ আদালত। বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড় বলেন, আমরা এ নিয়ে কোনো মন্তব্য করলে কলকাতা হাইকোর্টের যে গরিমা সেই গরিমার উপর তার প্রভাব পড়বে, তাই বিষয়টি আমরা অন্যভাবে সমাধান করব। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের মধ্যে যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে তা একেবারেই ভালো চোখে দেখছে না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করলে বিচার ব্যবস্থার উপরে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছে শীর্ষ আদালত। সেই কারণেই সিঙ্গল এবং ডিভিশন উভয় বেঞ্চ এই বিতর্কিত মেডিকেল মামলা সরিয়ে নিল তারা। এই সংক্রান্ত সব মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিরুদ্ধে সওয়াল করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। সিঙ্গল বেঞ্চ থেকে মামলা সরানোর আবেদন জানান তিনি। বলেন, সিঙ্গল বেঞ্চ থেকে মেডিকেলে ভর্তি মামলা সরানো হোক, না হলে আবার একই ঘটনা ঘটবে বলেও তিনি অভিযোগ করেন, যদিও বিচারপতির নাম তিনি উল্লেখ করেননি। এর আগে হাইকোর্টের বিচারপতিকে নিয়ে বিতর্কের ইস্যুও এদিন স্মরণ করিয়ে দেন আরেক আইনজীবী অভিষেক মনু সিংভি। সুপ্রিম কোর্ট সেই সময় তাকে ছাড় দিয়েছিল বলেও দাবি করেছেন তিনি। আইনজীবী বলেন, বিচারাধীন বিষয় নিয়ে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে কথা বলার জন্য গত বছর এপ্রিলে একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। কোনো বিচারপতির নাম না করে আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেন, এক বিচারপতি বিভিন্ন র্যালিতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় তার ছবি দেখা যাচ্ছে। আইনজীবী কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সম্পর্কে বলেন, বারবার বিচারপতি একই কাজ করছেন, ভবিষ্যতেও করবেন, সেক্ষেত্রে কি করা উচিত? রাজ্য একাধিক নথি তুলে ধরেছে যেখানে দেখা যাচ্ছে যে বিচারপতি র্যালিতে যোগ দিচ্ছেন। এ তো অবাক করা বিষয়। এদিন বারবার হাইকোর্টের বিচারপতির সম্পর্কে অভিযোগ তোলেন আইনজীবী কপিল সিব্বল ও আইনজীবী অভিষেক মনু সিংভি। তবে সেই বক্তব্যে আমল দেননি প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়। এদিন মামলার শুনানিতে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, এর আগেও একটি মামলা থেকে সিঙ্গেল জাজ বেঞ্চের বিচারপতিকে সরানো হয়েছে, তারপরও উনি এইভাবে মন্তব্য করে যাচ্ছেন যা পুরোপুরি আইনের বিরুদ্ধে। অন্যদিকে রাজ্যের হয়ে যে আইনজীবী সওয়াল করেছিলেন কপিল সিব্বল, তিনি দাবি করেছেন যে ভুয়ো সার্টিফিকেট বাতিল করা হয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে এই নিয়ে নজিরবিহীন সংঘাত শুরু হয়। রাজ্যের একাধিক মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত বিষয়ে দুর্নীতি হয়েছে এমন একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, আর সেই মামলাটি ছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সব কিছু সওয়াল জবাব শেষে প্রধান বিচারপতি তিনি এদিন জানিয়ে দেন যে 2 বিচারপতির উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে হাইকোর্টের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কথা বলা যাবে না। হাইকোর্টের বিচারপতি সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন তিনি। ঘটনার সঙ্গে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। ধন্যবাদ, নমস্কার।